তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানেই দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করি, আর 3 মিনিটের অবশ্য ব্লগটা। তো এখানে দেখো আমি তোজোর রেজাল্ট আনতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দোকান থেকে দেখো কিছু বাজার নিয়ে এসেছি, সরষের তেল, চা পাতা, তারপরে দুধ, এসবই আর কি। আর তারপরে দেখো এইদিকে চা করে নিচ্ছি। আর তোজো কয়েকদিন ধরেই বলছিল যে ও পায়েস খাবে, তো পায়েস বানাচ্ছিলাম। আর এদিকে করছিলাম দেখো মুগ ডাল, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো ফুলকপি আলুর তরকারি বানাবো আর পালং শাক ভাজা। তো এইদিকে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভাজা, শাক ভাজা, ডাল আর ফুলকপি আলুর তরকারি। আর এই যে দেখো পায়েসটা শুধু কাজু বাদাম দিয়েছি, কিশমিশ ছিল না। আর তারপরে দেখো এই যে কটা বাসন ছিল সেগুলো মাজতে এসে গেছি। আর আগেও কিন্তু আমার অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে, তো এগুলো একদম শেষে। তো যাই হোক, বাসন টাসন মাজার পরে কয়েকটা কাপড় আছে সেগুলোকে কিন্তু আমি কেচে নেবো। আর চুলটা দেখো কেমন হয়ে আছে, কারণ আমি চুলটা কিন্তু এখনও আঁচড়ানো হয়নি সেই কারণে। তো যাই হোক, এই যে কড়াইটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড় আর কি। তো এগুলোকে মেজে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া করবো। আর ওদিকে কিন্তু তোজোকে স্নান করিয়ে ভাত খাওয়ানো কিন্তু হয়ে গেছে। আর ওর আজকে যেহেতু স্যাটারডে, তো স্কুল ছুটি, একটা স্যাটারডে স্কুল খোলা থাকে, একটাতে বন্ধ থাকে। তো আর এইদিকে না বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড আকাশটা মেঘলা মেঘলা, এত পরিমাণে মেঘলা আর বৃষ্টি বৃষ্টি, মানে কি বলবো, রোদ ওঠে আবার এক্ষুনি বৃষ্টি আসে। তো দেখো এই যে জামা কাপড়গুলো মেলতে এসেছি, একবার নিচে নিয়ে গিয়েছিলো, তো দেখো আবার মেলতে এসেছি, আবার একটু পরে বৃষ্টি আসে, আবার একটু পরে এই হালকা রোদ ওঠে এরকম। আর এত পরিমাণে হাওয়া হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো জামা কাপড়গুলো কেমন উঠছে। তো আর এখানে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো রাতে কম্বল ছাড়া কিন্তু হবে না ঘুম। তো যাই হোক, আমি এই হাওয়ার মধ্যে আবার মেলে দিচ্ছি। নিচে অত জামা কাপড় মেলবো কোথায়, আর বেশি জামা কাপড় ভেজা ভেজা থাকলে কিন্তু জামা কাপড়গুলো গন্ধ হয়ে যায়। আর আমার কিন্তু এই কয়েকদিন নাইট শিফট চলছিল, আর আজকে শনিবার যেহেতু আমার কিন্তু ছুটি রয়েছে। তো যাই হোক, এই যে সমস্ত জামা কাপড়গুলোতে ক্লিপ না দিলে কে কোথায় যে উড়ে পালাবে, ক্লিপ দেওয়ার পরেও কিন্তু এসব উড়ে উড়ে পালায়। আর আকাশটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এরপরে আমি যাব গিয়ে দেখো এই যে চুলটা এখন আমি আঁচড়ে নিচ্ছি একটু। আর আমি সবসময় কিন্তু বাইরেই চুল আঁচড়াই, কারণ মানে ঘরে তো এমনিই চুল পড়ে, ছোট জায়গা যেহেতু, তো সেই কারণে বাইরে আঁচড়িয়ে বাইরেই ফেলে দিই, তাহলে আর কি ভালো হয়। তো এই যে দেখো ছোট্ট বারান্দার মতো রয়েছে, আমরা কিন্তু 3rd ফ্লোরে থাকি, তো বারান্দার মতন বেলকনি আর কি রয়েছে। তো আমাদের পাশে একটা কিন্তু ওয়ান আর্কের রুমও রয়েছে, সেখানে একটি মেয়ে থাকে। আর আমাদেরটা 1 BHK। তো যাই হোক, এই যে আকাশটাও দেখিয়ে দিলাম। আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই ভিডিও